তো এসআইআর পরে ভোট হবে। সুপ্রিম কোর্টে গেছিল তো আটকাতে পারেনি তো বিহারের ক্ষেত্রে। এবং পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে এসআইআর এর নোটিফিকেশন বা ডিক্লারেশনের আগেই আগ বাড়িয়ে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, তো ওরা গিয়ে নিজেই 25 লাখ লয়ার লাগিয়ে দিয়েছে। মহুয়া মৈত্রর ইন্টারেস্ট কি বিহারে? পশ্চিমবঙ্গে আটকাতে চেয়েছে। 7 দফায় 8 দফায় ভোট হবে, একজন কোচবিহারে ভোট দিবে, পরের দিন এসে 3 দিন 4 দিন পরে মালদাতে ভোট দিবে, সেই লোকটা এসে আপনার নিউ টাউন রাজারহাটে ভোট দেবে, সেই লোকটা আবার ভবানীপুরে গিয়ে খালাকে জেতাবে। এই তো ব্যবসা, ব্যবসা তো এই দিত। আমি আপনাদের প্রত্যেকবারই বলি, আমি ওয়ান ফাইন মর্নিং ডিক্লেয়ার করব প্রেস কনফারেন্স করে, আর একটু সময় পরে, এখনো ঠিক গরম হয়নি। 2024-এ 7 দফায় লোকসভা ভোট হয়েছে। 5,000 করে ক্যামেরা বন্ধ ছিল, 80,500 বুথ, 35,000 ক্যামেরা বন্ধ ছিল 4 ঘন্টা করে, সকালবেলা 8টা থেকে 10টা এবং ম্যাক্সিমাম বিকেল 4টে থেকে 6টা, লাস্ট 2 আওয়ার্স। এবং তখন স্লিপ নিয়ে নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে। আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব, একদম যে ডকুমেন্ট, যে তথ্য আমি আপনাদের সামনে আনবো, আপনি দেখলে চমকে যাবেন। আরিজ আফতাব এই কনাইভেন্সের সঙ্গে যুক্ত ছিল, আইপ্যাক, এবং এরা সোদপুরের একজনকে টেন্ডার দিয়ে দিয়েছিল। সেই লোকটা আইপ্যাকের লোক ছিল, তাকে ক্যামেরা লাগানোর এবং মনিটরিং এর দায়িত্ব ছিল। আর এখানে সিও অফিসে ক্যামেরা চেক করার জন্য ওই মমতার বাড়ির একটা চাকর আছে, আর একটা চাকর 2, একটা তো শান্তনু সিনহা বিশ্বাস বাজার করে, চাকর 2 প্রতাপ নায়ক অ্যাটেন্ডেন্টে ঢুকেছিল, পরে গ্রুপ ডি হয়েছে। সে এখন রাজ্যের সব আধিকারিকদের ট্রান্সফার করে, যেমন শান্তনু সিনহা বিশ্বাস আইপিএস দের উপর ছড়ি ঘুরায়, ওই কালীঘাটে ওখানে থাকে প্রতাপ নায়ক। সে লিস্ট করে দিয়ে পাঠায় ক্যামেরা গুলো চেকিং এর জায়গায়। ভাবতে পারছেন ওদের লোক সব কি ভয়ঙ্কর। ইলেকশন কমিশন তাকে ব্ল্যাক লিস্টেড করেছে। ইলেকশন কমিশন তাকে শোকজ করেছিল, সে সিঙ্গেল বেঞ্চে গেছিল, মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। সেখানে রিজেক্ট হয় তার প্রেয়ার, তারপরে সে এখন ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চে ম্যাটার পেন্ডিং আছে। আপনি ওইটা আলাদা একটা 45 মিনিটের প্রেস কনফারেন্স হবে, সেদিন আমি দেখিয়ে দেব পশ্চিমবঙ্গে 2,75,00,000 ভোট, 46% ভোট তৃণমূল কিভাবে পেয়েছে। ভোট কেউ দেয়নি, তৃণমূলের অ্যাকচুয়াল ভোট 1,75,80,00,000-এর বেশি নয়। এই 7 দফা 8 দফার সুযোগ নিয়ে 4 ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে কি কাণ্ডটা করেছে আপনাকে আমি বলবো। এই জন্য এসআইআর আটকাতে চাই। ভারতবর্ষের কোথাও হয়নি। আপনার আইপ্যাকের কাছে এই ইআরও এবং এই ইআরওদের পাসওয়ার্ড, যে ভোটার লিস্টের নাম এন্ট্রি এবং ডিলিশনের পাসওয়ার্ড দেওয়া আছে। কাকদ্বীপের ছেলেটা ধরা পড়েছে, তার এগেইনস্টে এফআইআর হয়েছে, সে অ্যান্টিসিপেটরি বেলের জন্য প্রেয়ার করছে, লুকিয়ে আছে। ভাবতে পারেন কি ভয়ঙ্কর জিনিস। আর এরা লেকচার মারবে, ভোট চোর গদি ছোড়, হ্যাঁ, ডাকাতরা বলছে। তাই এসআইআর হবে, ভোটও হবে। আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন। অতদূর ভাবার কোনো কারণ নেই, ইলেকশন কমিশনকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই। আর সুপ্রিম কোর্ট সবসময় ন্যায়ের পক্ষে থাকে, স্বচ্ছতার পক্ষে থাকে। তারা সংবিধান এবং আইনকে প্রোটেকশন দেয়। আমাদের এনাফ রিগার্ডস আছে, আস্থা আছে সুপ্রিম কোর্টের উপরে।